এটা ঠিক যে দোয়া করার প্রবণতা আমাদের মাঝে অনেক কম। জীবনের অনেক জটিল ও কঠিন সময়গুলোতেও আমরা আল্লাহর কাছে কেঁদে কেটে ফারিয়াদ করতে পারি না। চোখে জল না আসুক, অন্তত অন্ধকারে দুহাত তুলে বিনতি গলায় সমস্যার কথাগুলো তুলে ধরার অভ্যাসটুকু আমাদের মাঝে গড়ে ওঠেনি। ভাবছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করা যায়, তাই তো? আমি আপনাকে কিছু কৌশল শিখিয়ে দিতে পারি। আজকে থেকে জীবনের ছোট ছোট অভিযোগ, অনুযোগ, আনন্দ, বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছু আল্লাহকে বলতে শুরু করুন। দোকানে গেলেন এবং দোকানদার আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে, দোকান থেকে ফিরতে ফিরতে আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, দোকানি আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে, আমার একটু কষ্ট লেগেছে, কিন্তু আমি ধৈর্য ধরেছি, তার সাথে আমি খারাপ আচরণ করিনি। এর প্রতিদান কি আপনি আমাকে দেবেন না? আপনি তো কোনো ভালো কাজকেই বিনিময়হীন রাখেন না। আমি আপনার কাছে উত্তর বিনিময়ের আশায় ধৈর্য ধরে থাকলাম। বাসের হেল্পার আপনার সাথে অহেতুক বকাবকি বিতর্কই জড়াতে চাইছে। শান্ত হয়ে সিটে বসুন এবং মনে মনে বলুন, হে আমার রব, আপনি তো জানেন আমার কোনো দোষ ছিল না এই ঘটনায়, তাও ওই লোক আমাকে দোষী বানাতে চাইছিল এবং তর্ক জুড়ে দিল। আমি জানি আমি সঠিক ছিলাম, তাও আমি তার সাথে তর্কে জড়াইনি এটা ভেবে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঠিক হওয়ার পরও তর্কে না গিয়ে যে ব্যক্তি চুপ থাকে, জান্নাতে আল্লাহ তার জন্য একটি ঘর তৈরি করে দেবেন। আমি আপনার কাছে একটি ঘর প্রাপ্তির আশায় তর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। সুস্বাদু খাবার খেয়েছেন, সাথে সাথে আল্লাহকে বলুন, মালিক, আপনাকে অনেক শুকরিয়া এমন উত্তম খাবারের জন্য। তবে জান্নাতের উত্তম খাবার খাওয়ার জন্য সব সময় উদগ্রীব হয়ে থাকি, সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন না দয়া করে। এভাবে ছোট ছোট ব্যাপারগুলোতে আল্লাহর সাথে কথা বলতে শিখুন। দেখবেন এই অভ্যাস বড় বড় ব্যাপারগুলোতেও আপনাকে তার কাছে টেনে নিয়ে যাবে। দোয়া করা সহজ হলেও কিছু ব্যাপারে জানা থাকলে আল্লাহর আরও প্রিয় বান্দা হওয়ার সুযোগ বেড়ে যায়। যেমন আমরা অনেকেই জানি না কোথায়, কখন, কিভাবে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। আবার আমরা জানি না কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিংবা দোয়ার মাধ্যমে যে চিকিৎসাও সম্ভব সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না।